আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম, এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাআল্লাহ। ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। ঈমান আনলেন কেন? আপনার কথায় কথায় বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব, দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে, যে মন্ত্রী কখন হবে, প্রধানমন্ত্রী কখন হবে? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 পালানিরই জায়গা নেই, কোথায় থাকবে সে জায়গাটুকু নাই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী, পত্রিকায় শিরোনাম আসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক শেখ হাসিনা। তো আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন এইরকম একজন মানুষ 16টা বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়া? কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা নাকি 69 গণঅভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এ দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেনও দেখছি, আপনাদের শরম নাই দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। এই চামচাই তো আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন, আমার কি তার যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি, আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটাই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেবটাকে, তার নামে হলো 755টা মামলা মাত্র। বেটা, আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসহীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস 6 মাস করে বাড়ায়। চিন্তা করেন কি করলেন? জামাত ইসলামের ভাইয়েরা কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি।
এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায় শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, আসলে তো ধরতে পারলেন না হাসেন। আমি তো এই মন্ত্রীর তো দরকার নাই, আপনারা একটু কিছু করেন আমরা দেখি। এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে ৯৫০ বছর, আমাদের লাগবে ৯০০০ বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন ১৩টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন ১৩ বছর। আমাদের লাগতে পারে ১৩,০০০ বছর। ঠিক, এতদিনই দিব, আপনি পারলে ঠেকান, কিন্তু আসলের তলে যাব না ইনশাআল্লাহ। ঠিক। তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা? বিড়ি জরুরি, বিড়ি দিলে ভোট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ঠিক, ভোট পাওয়া যাবে, বিড়ি জরুরি, শিরিক টিরিক দরকার নাই। কি যে অবস্থা! এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে। কি কমিটি? ওই জন্য গোলাম আজম সাহেব মারা গেছে। কথা বুঝতে পারলেন? এই দৃশ্য তিনি মনে দেখতে পারতেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অন্য কিছু প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু মিশ্রণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনার স্বাধীনতাই নাই, আপনার স্বাধীনতাই নাই, কি প্রতিষ্ঠা করবেন? তালেবানরা মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি হলেও ওরা স্বাধীনভাবে চালাচ্ছে। বুঝেন না কথা? ওরা তো মাজার পূজারি, তালেবানরা হলো পীর পূজারি, তারা সুফি, তাও স্বাধীন মতো চালাচ্ছে। আমেরিকাকে পাত্তা দেয় না, ও ব্রিটেনকেও পাত্তা দেয় না, পাকিস্তানকেও পাত্তা দেয় না। আমরা আমাদের মতো স্বাধীনভাবে চালাচ্ছে, যদিও এটা ইসলাম না। কি না? ইসলাম না। আপনাদের কাছে ইসলাম মনে হচ্ছে। ইরানে কি ইসলাম আছে? ইরানে ইসলাম আছে? নাই। তো ওরা শিয়া, ওরা মুসলমানই নাই। যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র, ওই একটা মাত্র 100% কুফরি রাষ্ট্র, সেটা হলো ইরান। এটা জানেন আপনারা? আমেরিকা 100% কুফরি রাষ্ট্র না, ওখানে অনেক মুসলমান আছে না? মুসলমানরা কাট করে দিয়েছে বাইডেনকে, এই যে কে, কমলা হ্যারিসকে, জানেন আপনারা? কাট করে ফেলেছে। যা হামলা কর ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের হামলায় কমলা হ্যারিসের অবস্থা টাইট। কথা বুঝতে পারলেন? তখন মুসলমান নাই, একমাত্র খাঁটি কুফরি রাষ্ট্র একটা হলো ইরান, যেখানে কোনো সুন্নি মুসলিম নাই, সব শিয়ারা, সব কাফের। বুঝেন মনে হয় কথা, তাই না? বুঝবেন, বুঝবেন। শক্ত মনে হচ্ছে আজকে, কথাগুলো আরো স্পষ্ট করে বলতে হবে, শুনতে হবে, বারবার পরিষ্কার হবে ইনশাল্লাহ।